যুদ্ধবিমানের গর্জন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ আর ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা অসংখ্য মানুষের জীবন। এভাবেই প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। তবে এবার বড়দিনের ঠিক আগে যখন শান্তির প্রত্যাশায় পৃথিবীর অনেক প্রান্তে আলো জ্বলে ওঠার কথা ছিল, তখন ইউক্রেন জুড়ে নেমে আসে নতুন করে ভয়াবহতা, যেখানে শিশু থেকে শুরু করে বেসামরিক মানুষ কেউই ছাড় পাননি। রাশিয়ার নতুন ভয়াবহ হামলার পর পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চল থেকে এসেছে চাঞ্চল্যকর খবর, যা যুদ্ধের মানচিত্র বদলে দেওয়ার মতো এক সরল স্বীকারোক্তি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে তারা সিভেরস্ক শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে। 23 ডিসেম্বর টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ স্বীকার করে জানায়, রুশ বাহিনীর জনবল ও অস্ত্রে উল্লেখযোগ্য সুবিধা ছিল এবং প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে